আসসালামু আলাইকুম। তো আজ অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সাথে টেক্সচার পেইন্টিং এর একটি কাজ শেয়ার করব। তো এই যে ছোট্ট কিউট ক্যানভাসটা আরও কি করে কিউট করা যায় সেটাই দেখি। প্রথমে আমি একটা ইচ্ছামতো ফুল আঁকিয়ে নিলাম। এটা আমি ভেবেই রেখেছিলাম যে এই ধরনের ফুলটা আর্ট করব। তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন শুধু দেখানোর জন্য একটু আর্ট করে নিলাম। তো এই তো আর্ট করার পরে এখন আমি যে টেক্সচার আর্ট করব, তো ওই যে মিশ্রণটা থাকে সেটা আমি অ্যাপ্লাই করে নিব। তো এটা আমার রেডি করাই ছিল। আমার হাজব্যান্ডও যেহেতু এটা নিয়ে কাজ করে, তো ও এগুলো রেডি করেই রাখে। সো এই দিক দিয়ে আমার অনেক সুবিধাই হয়। তবে অনেক দিন এটার কাজ করা হয়নি, সেজন্য সব জিনিসগুলো এলোমেলো হয়েছিল। তো একটু করতে প্রবলেমই হয়েছে। আমি একটা ছোট শর্টস রিলসে আমি একটা দিয়েছিলাম আমার ফার্স্ট যে কাজটা আমি করেছিলাম টেক্সচার পেইন্টিংয়ের। তো ওই কাজটা করতে আমার যতটা না সময় লেগেছে, এই ছোট্ট ক্যানভাসে করতে আমার বেশি সময় লেগেছে। কেননা সব জিনিসগুলো একটু অগোছালো হয়েছিল। অগোছালো না, ঠিক গোছানোই ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম কোনটা কোথায় ছিল। সো খুঁজে পেতে একটু সময় লেগেছে। তো যাই হোক, এই তো আমি আস্তে আস্তে সকল পাপড়িতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বেশ কিছুদিন এটা রাখা ছিল, সেজন্য একটু শক্ত হয়ে গিয়েছে। আর এই যে কোনটা দেখতে পাচ্ছেন সেটাও ওর ইউজ করা, ও তো বড় ক্যানভাসে কাজ করে, সেজন্য ইয়াটা একটু মানে বেশি মোটাভাবে বের হচ্ছে। আর আমার তো ছোট ছোট পাপড়ি, সেজন্য একটু প্রবলেম হলো। তো স্প্যাচুলার দিয়ে একটু ট্রাই করলাম, তাও লেগে যাচ্ছে। তো ফাইনালি আমি একটু তুলি দিয়ে ট্রাই করে দেখলাম, তো না, ভালো হচ্ছে তুলি দিয়ে। তুলিটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে তাহলে আর লেগে যাচ্ছে না। তাই তো আস্তে আস্তে আমি সকল পাপড়িতেই দিয়ে নিলাম। আর এখন স্প্যাচুলার দিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি, যে ফুলের পাপড়ি যে ভাঁজগুলো থাকে সেগুলো, যাতে দেখতে একটু রিয়েলিস্টিক মনে হয়। তো আমি এটা দেওয়ার পরে আমি সারা রাত রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। আর পরের দিন সকালে একটু হালকা রোদে দিয়ে নিয়েছিলাম, তাহলে পুরোপুরি শুকালে রং করতে সুবিধা হবে। তো এই তো আমার শুকানোর পরে এখন আমি যে বেস কালারটা দিব ভেবেছিলাম সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কালারটা আমি দুইটা রং মিক্স করে বানিয়েছি। সি গ্রিন কালার, এটা আমার অনেক পছন্দের। এর আগেও ট্রাই করেছিলাম বানানোর, তবে যে কালারটা আমি চাচ্ছিলাম সেটা এসেছিল না। তবে আমি এবার নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এই তো আমি তুলি দিয়ে একটু অ্যাপ্লাই করার পর এখন স্পঞ্জের সাহায্যে একটু এটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, তাহলে হয় কি একটু সুন্দর ফিনিশিং আসে। তো এই তো আমার বেসে করা শেষ। এখন আমি বাকি কাজে চলে যাব। তো আমি পাপড়িতে একটু অফ হোয়াইট কালার করে নিয়েছি। এখন আমি যেই ভেতরে কলিটা আছে সেটাতে করে নিচ্ছি। এটাতে ডার্ক চকলেট কালার ইউজ করেছি। এই কালারটা আমি ব্ল্যাক অ্যান্ড রেড মিক্স করে বানিয়েছি। তো এই তো হয়ে গিয়েছে। আর এই যে ছোট ছোট যেই ডালগুলো দিয়েছি, এটাতে আমি যেহেতু গোল্ডেন কালার করব, সেজন্য একটু অফ হোয়াইট যে কালারটা মানে বেঁচে ছিল ওইটা মানে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু ইয়েলো টাইপের, তাহলে গোল্ডেন কালারটা ফুটে বেশি। তো এই তো আমার দেওয়া শেষ। এরপরে আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নিব। আর কাজের মূল সৌন্দর্যটাই হচ্ছে গোল্ডেন কালার, মূল আকর্ষণ আর কি। এটা আসলেই গেম চেঞ্জার। এটা অ্যাপ্লাই করলে এত সুন্দর লাগে, পুরো কাজের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই তো আমি এখন চিকন ডালে ফার্স্টে করে নিচ্ছি, এরপরে আমি ফুলেও দিব, হালকা টাচ করে দিব। তো আমি এখানে ম্যারিসের গোল্ডেন কালারটা ইউজ করেছি। আমি আরেকটা কালার ইউজ করি, তো ওইটা ছোট যেই কৌটাটা ওইটা শেষ হয়ে যাওয়ায় এইটা ইউজ করেছি। তবে এটাও খারাপ না, এটা অনেক ভালো। তো এখন আমি আস্তে আস্তে সকল পাপড়িগুলোতে অ্যাপ্লাই করে নেব। তো পাপড়িতে করা শেষ। এখন যে মাঝে কলিটা, এটা পুরোটাতে আমি গোল্ডেন কালার ইউজ করে নেব। আর জাস্ট দেখেন যে কালারটা ইউজ করার পরে কতটা সুন্দর লাগছে, মানে অনেক সুন্দর লাগছে। তো লাইটের কারণে অতটা গ্লেজটা বোঝা যাচ্ছে না, তবে রিয়েলে অনেক সুন্দর লাগছে। তো
এই তো আমার কাজ শেষ। ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমার কাজ শেষ। ছোট ক্যানভাসে টেক্সচার পেন্টিং এই ফার্স্ট টাইম করলাম, তো বেশ ভালোই লাগছে। তো নেক্সট ডে আরও করার চেষ্টা করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।